আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি আমার উপর দুরূদ শরীফ পড়ে থাকে। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিস পাকের আলোকে বলেন, কিয়ামতে সবচেয়ে আরামে সেই থাকবে যে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে থাকবে। আর খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে থাকার মাধ্যম হলো অধিক পরিমাণ দুরূদ পাঠ করা। এতে জানা গেল যে দুরূদ শরীফ হলো সর্বোত্তম নেকি। সমস্ত নেকি দিয়ে তো জান্নাত পাওয়া যায়, আর দুরূদে পাকের মাধ্যমে জান্নাতের আসরের বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পাওয়া যায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর নৈকট্য অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাই। আল্লাহ করিমের নৈকট্য লাভের অনেক মাধ্যম রয়েছে, যার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল নামাজ। প্রত্যেক মুসলমান জ্ঞানসম্পন্ন প্রাপ্তবয়স্ক নর নারীর উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। এর ফরজিয়ত অর্থাৎ নামাজ ফরজ হওয়ার অস্বীকার করা কুফরি। আর যে ইচ্ছাকৃতভাবে একটি নামাজ ছেড়ে দেয় সে ফাসিক, কঠিন গুনাহগার এবং আযাবের হকদার। जन्नत ए बेनमाजियों किस तरह पाओगे, नाराज रब हुआ तो जहन्नम में जाओगे। প্রিয় আশিকানে রাসূল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে নামাজের তাকিদ দিয়েছেন। যেমন পারা 5 সূরা নিসার আয়াত নম্বর 103-এ ইরশাদ হচ্ছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিঃসন্দেহে নামাজ মুসলমানদের জন্য সময় নির্ধারিত ফরজ। একইভাবে পারা 18 সূরা নূরের আয়াত নম্বর 56 ইরশাদ হচ্ছে, وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون। এবং নামাজ কায়েম রাখো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, এই আশায় যে তোমাদের প্রতি দয়া করা হবে। অনুরূপভাবে পারা 16 সূরা তহার আয়াত নম্বর 14-তে আল্লাহ করিমের ইরশাদ হচ্ছে, ওয়াকিমিস সলাতা লিযিকরি। কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম রাখো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমনিভাবে কোরআন কারিমে বিভিন্ন স্থানে নামাজ পড়ার তাকিদ করা হয়েছে, তেমনিভাবে মোবারক হাদিস সমূহেও নামাজের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। আর আমাদের উৎসাহিত করার জন্য আল্লাহ করিমের আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। আসুন কিছু ফজিলত শুনি। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সালাতু নূরুন, অর্থাৎ নামাজ নূর। হযরত ইমাম আবু জাকারিয়া ইয়াহইয়া বিন শরফ নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নামাজের নূর হওয়ার ব্যাখ্যা করতে গিয়ে ইরশাদ করেন, এর অর্থ হলো এই যে যেভাবে নূর দ্বারা আলো পাওয়া যায়, তেমনি নামাজও গুনাহ থেকে বিরত রাখে, আটকায় এবং বেহায়াপনা ও খারাপ কথা থেকে বিরত রাখে, সঠিক পথ দেখায়। একটি মতানুসারে এর অর্থ হল নামাজের সওয়াব ও প্রতিদান কিয়ামতের দিন নামাজের জন্য নূর হবে। আরেকটি মতানুসারে এর অর্থ হল কিয়ামতের দিন নামাজের চেহারায় নামাজ নূর হয়ে প্রকাশ পাবে। এছাড়া দুনিয়াতেও নামাজের চেহারায় উজ্জ্বলতা থাকবে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে লেখেন, অর্থাৎ নামাজ মুসলমানের অন্তরের, চেহারার, কবরের এবং কেয়ামতের আলো, পুলসিরাতে সিজদার চিহ্ন, ব্যাটারি অর্থাৎ টর্চের কাজ দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের নূর তাদের সামনে এবং তাদের ডানে দৌড়াবে। পড়তে রহো নামাজ তো চেহারে পে নূর হ্যায়, পড়তা নেহি নামাজ वो जन्नत से दूर है। প্রিয় আশিকানে রাসূল, নামাজ কত সুন্দর ইবাদত, শুরু করতে জান্নাতের দরজা খুলে যায়।
যেমন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন নামাজের জন্য দাঁড়ায় তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং তার ও পরওয়ারদিগার আযজা ওয়া জাল্লার মধ্যে হিজাবাত অর্থাৎ পর্দা উঠিয়ে দেওয়া হয়। আর হুর আইন অর্থাৎ বড় বড় চোখ বিশিষ্ট হুরেরা তাকে শুভেচ্ছা জ্ঞাপন করে যতক্ষণ না সে নাক ঝাড়ে বা কাশি দেয়। বর্ণিত আছে, যখন কিয়ামত কায়েম হবে তখন নামাজীদের দল দল করে অর্থাৎ দলবদ্ধভাবে জান্নাতের দিকে যাওয়ার হুকুম হবে। যখন প্রথম দল জান্নাতে প্রবেশের জন্য আনা হবে তখন তাদের চেহারা তারার মতো জ্বলজ্বল করতে থাকবে। ফিরিশতারা তাদের স্বাগত জানাবে এবং তাদের জিজ্ঞেস করবে, তোমরা কারা? তারা বলবে, আমরা উম্মতে মুহাম্মাদিয়া আলা সাহিবিহাস সালাতু ওয়াসসালামের নামাজি। তারপর জিজ্ঞেস করা হবে, তোমাদের আমল অর্থাৎ নামাজের কি অবস্থা ছিল? তারা বলবে, আমরা আজান শুনতেই ওযুর জন্য দাঁড়িয়ে যেতাম এবং দুনিয়ার কোনো কিছুই আমাদের এ থেকে বিরত রাখতে পারত না। ফিরিশতারা বলবে, তোমরা এরই যোগ্য যে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হোক। তারপর দ্বিতীয় দল জান্নাতে প্রবেশের জন্য আনা হবে, যাদের রূপ লাবণ্য অর্থাৎ সৌন্দর্য প্রথম দলের চেয়ে বেশি হবে। তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল হবে। ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কারা? তারা বলবে, আমরা নামাজি ছিলাম। তারপর জিজ্ঞেস করা হবে, তোমাদের নামাজের কি অবস্থা ছিল? তারা বলবে, আমরা নামাজের সময়ের আগেই নামাজের জন্য ওযু করে নিতাম, আর যখন আজান শুনতাম সাথে সাথে মসজিদে হাজির হয়ে যেতাম। ফেরেশতাগণ বলবেন, তোমরা এরই যোগ্য। তারপর তৃতীয় দল জান্নাতে প্রবেশের জন্য আনা হবে, যাদের মহত্ব ও মর্যাদা এবং রূপ লাবণ্য অর্থাৎ সৌন্দর্য আগের দলগুলোর চেয়ে অনেক বেশি হবে। তাদের চেহারা আফতাব অর্থাৎ সূর্যের মতো উজ্জ্বল হবে। ফিরিশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কারা এত সুন্দর এবং এত উচ্চ মর্যাদা সম্পন্ন? তারা বলবে, আমরা সব সময় নামাজ পড়তাম। ফিরিশতারা জিজ্ঞেস করবে, তোমাদের নামাজের কি অবস্থা ছিল? তারা বলবে, আমরা আজান হওয়ার আগেই মসজিদে উপস্থিত থাকতাম এবং আজান মসজিদে থাকা অবস্থায় শুনতাম। ফিরিশতারা বলবে, তোমরা এরই যোগ্য। এক রোজ মুমিনো তুমহে মরনা জরুর হ্যায়, পড়তে রহো নামাজ তো চেহারে পে নূর হ্যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ফজিলত ও সওয়াবের পাশাপাশি নামাজ পড়ার অসংখ্য দ্বীনি ও দুনিয়াবী উপকারিতা আছে। আল্লাহ করিমের সন্তুষ্টি লাভ এবং আখিরাতে সওয়াব অর্জনের নিয়তে কিছু উপকারিতা পেশ করছি। নামাজের একটি উপকারিতা হল নামাজ বেহায়াপনা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। যেমন পারা ২১ সূরা আনকাবুত এর আয়াত নম্বর ৪৫-এ আল্লাহ করিম ইরশাদ করেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। এই আয়াতে মুবারকার আলোকে তাফসিরে সিরাতুল জিনানে বলা হয়েছে, নামাজ বেহায়াপনা ও খারাপ কথা থেকে বিরত রাখে। সুতরাং যে ব্যক্তি নামাজের পাবন্দ হয় এবং তা ভালোভাবে আদায় করে, তার ফল এই যে একদিন না একদিন সে ওই পাপসমূহ পরিত্যাগ করে দেয় যেগুলোতে সে লিপ্ত ছিল। এখানে এই সম্পর্কিত দুটি ঘটনা শুনুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক আনসারী যুবক খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ত এবং অনেক কবিরা গুনাহ সংগঠনকারী ছিল। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এর অভিযোগ করা হলে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তার নামাজ কোনো একদিন তাকে এই কাজগুলো থেকে বিরত রাখবে। যেমনটি সুতরাং কিছু দিনের মধ্যেই সে তওবা করে নিল এবং তার অবস্থা ভালো হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করল, অমুক ব্যক্তি রাতে নামাজ পড়ে এবং যখন সকাল হয় তখন চুরি করে। ইরশাদ করলেন, শীঘ্রই নামাজ তাকে সেই জিনিস থেকে বিরত রাখবে যা তুমি বলছ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ করিমের যা ফরমান তা নিঃসন্দেহে হক হক এবং হক, যে নিশ্চয়ই নামাজ বেহায়াপনা ও খারাপ কথা থেকে বিরত রাখে। কিন্তু কী কারণে আজকাল অসংখ্য নামাজের মধ্যে মা বাবার নাফরমানি, বেপর্দা, নগ্নতা, অশ্লীলতা, গালিগালাজ, গীবত, চুগলখড়ি, মনে কষ্ট দেওয়া, মানুষের হক নষ্ট করা, সুদ ঘুষের লেনদেন ইত্যাদি গুনাহের আধিক্য বাস্তবিক নামাজি কি
মিথ্যাবাদী হতে পারে? হাকিকি নামাজি কি প্রতারক, চুগলখোর এবং হারাম রিজিক উপার্জনকারী হতে পারে? হাকিকি নামাজি কি ফিল্ম নাটকের শৌখিন হতে পারে? মিউজিক্যাল প্রোগ্রাম ও গান বাজনার শৌখিন হতে পারে? হাকিকি নামাজি কি দাড়ি মুন্ডানো বা এক মুষ্টির চেয়ে ছোটকারী হতে পারে? না, না, কখনোই না, কখনোই হতে পারে না। কারণ বাস্তবতা এটাই যে নামাজ পাপ থেকে বিরত রাখে। আফসোস, আমাদের নিজেদের নামাজের দুর্বলতা আছে, যার কারণে আমরা নেক হতে পারছি না। সুতরাং আমাদের উচিত আমাদের নামাজের পর্যালোচনা করা, নামাজের জাহিরি ও বাতিনি আদব শেখা এবং আমাদের অজু, গোসল ইত্যাদিও শুদ্ধ করে নেওয়া। যদি সঠিক অর্থে অজু সহকারে পবিত্রতার সাথে, খুশু খুজুয়ের সাথে এবং সমস্ত জাহিরি ও বাতিনি আদবের কথাও খেয়াল রেখে আমরা নামাজ পড়ি, তাহলে ইনশা আল্লাহুল করিম অবশ্যই এর বরকত সমূহ প্রকাশ হবে। আর সহি শুদ্ধ করে পড়া নামাজের বরকতে বাস্তবেই গুনাহের জাহিরি ও বাতিনি রোগ সমূহ দূর হয়ে যাবে এবং আমরা বাহ্যিকভাবে অভ্যন্তরীণভাবে নেককার মুসলমান হয়ে যাব। আর আমাদের পুরো চরিত্র পবিত্র সুন্নাত সমূহের আয়না হয়ে যাবে ইনশা আল্লাহুল করিম। दरबार मुस्तफ़ा में तुम्हें लेके जाएगी, खालिक से बख्शवाएगी ए भाइयों नामाज। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজের একটি উপকারিতা হলো এর বরকতে সমস্যার সমাধান হয়। আসুন এই প্রসঙ্গে একটি ঘটনা শুনি। যেমন হজরত উকবা বিন নাফে ফাহিরি রহমতুল্লাহি তাআলা আলাইহ এর বাহিনী আফ্রিকার সফরে একবার এমন এক জায়গায় পৌঁছে গেল যেখানে দূর দূরান্ত পর্যন্ত পানির কোনো চিহ্ন ছিল না এবং ইসলামী বাহিনী পিপাসার তীব্রতায় অস্থির হয়ে গেল। হজরত উকবা বিন নাফে ফাহারি রহমতুল্লাহি তাআলা আলাইহ 2 রাকাত নামাজ পড়ে দোয়ার জন্য হাত তুললেন। দোয়া শেষ হতে না হতেই তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহ এর ঘোড়া নিজের খুর অর্থাৎ পা দিয়ে মাটি খুঁড়তে লাগল। তিনি উঠে দেখলেন যে মাটি সরে গেছে এবং একটি পাথর দেখা যাচ্ছে। তিনি পাথরটি সরাতেই তার নিচ থেকে পানির ঝর্ণা উথলে উঠল। এত পানি বের হলো যে পুরো বাহিনী তৃপ্ত হয়ে গেল। সমস্ত পশুরাও পেট ভরে পানি পান করল এবং সৈন্যরাও নিজেদের মশকে পানি ভরে নিল। তারপর সেই ঝর্ণাটিকে প্রবাহিত রেখে সেই বাহিনী সামনে এগিয়ে গেল। হে আশিকানে রাসূল, মনে রাখবেন নামাজে শেফাও রয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার আমি নামাজ পড়ে খতাবুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তোমার কি পেটে ব্যথা হচ্ছে? আমি আরজ করলাম, জি হ্যাঁ। তিনি বললেন, কুম ফাসল্লি ফাইন্না ফিস সালাতি শিফাউন, অর্থাৎ উঠো এবং নামাজ পড়ো, নিশ্চয়ই নামাজে শিফা রয়েছে। बेआदत अमराज से महफूज रखेगी तुम्हें, हक से दिलवाएगी सिहत, तुम पढ़ो दिल से नामाज। আল্লাহ করিমের কাছে দোয়া করি আল্লাহ করিম যেন আমাদের ভালোভাবে খুশু খুজুর সাথে একনিষ্ঠতার সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।